নমস্কার, কৌশিকিস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি চিকেনের একদম নতুন ধরনের একটা কাবাবের রেসিপি, আর এটার নাম হলো গন্ধরাজ মালাই টিক্কা কাবাব। এর স্বাদ যে কতটা অতুলনীয় এটা আপনারা একবার বানালেই বুঝতে পারবেন, আর আপনার সারা ঘর কিন্তু গন্ধরাজ লেবুর সুগন্ধে ভরে যাবে। একবার অন্তত বানিয়ে দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন দেরি না করে দেখে নিই আমার আজকের রেসিপি। কাবাব বানানোর জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন পিসেস। এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম বাটা, এটা আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন। এর পরিবর্তে আমন্ড পেস্টও আপনারা ব্যবহার করতে পারেন। দিয়ে দেব এখানে 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না থাকলে তাহলে বাড়িতে যে দুধের মালাই হয় সেটাকেও পেস্ট করে দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। দিয়ে দেব ফ্রেশলি ক্রাশড গোলমরিচের গুঁড়ো, এখানে আমি 1 টেবিল স্পুন নিয়েছি। আপনারা এর সাথে সাথে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, তবে শুকনো লঙ্কা কিন্তু কখনোই নয়। দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আর দিচ্ছি মজরেলা চিজ, যে কোনো প্রসেস চিজও ব্যবহার করতে পারেন। এটা আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন। এবার আমি দিয়ে দিচ্ছি লেবু পাতা। গন্ধরাজ লেবুর পাতা পেলে কিন্তু আপনারা ক্রাশ করে বড় বড় পাতাই এর মধ্যে দিয়ে দিতে পারেন। দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস, সেটাও আমি দেব 1.5 টেবিল স্পুন মতো। এর সাথে সাথে দিয়ে দেব জেস্ট, সেটাও দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবেন না, 1/4 টিস্পুন। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 3 টেবিল স্পুন মতো, তবে এটা কিন্তু অপশনাল। আপনাদের কাছে বড় সাইজে যদি গন্ধরাজ লেবুর পাতা থাকে সেটাই হাত দিয়ে একটু ডলে বা ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এটা দেওয়ার দরকার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2.5 টেবিল স্পুন মতো টক দই। যদি দরকার হয় তাহলে কিন্তু আপনারা জল ঝরানো টক দইও ব্যবহার করতে পারেন। আর এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে ওভারনাইট ম্যারিনেট করব। মিনিমাম 6 to 7 আওয়ার্স যদি এটা ম্যারিনেট করা হয় তাহলে এটা কুকিং টাইম খুব কম লাগবে, আর তার ফলে চিকেনের যে কাবাবটা তৈরি হবে সেটাও খুব জুসি তৈরি হবে। ওভারনাইট আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে, আর যখন আমরা এটা তাওয়াতে বানাই বা আপনি যদি এটাকে বেকও করেন তাহলে যে মশলাগুলো চিকেনের গায়ে লাগা আছে সেটা বেরিয়ে যাবে না। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর যদি এই সময় আপনারা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে থাকেন সেগুলো কিন্তু বার করে নেবেন, কারণ তাওয়াতে শেখার সময় বেশিক্ষণ ধরে বেক করলে এটার কিন্তু তেতো তেতো একটা ভাব আসতে পারে। এবার নিয়ে নিয়েছি আমি স্কিউয়ার্স। এখানে যদি আপনাদের কাছে এরকম স্কিউয়ার্স না থাকে তাহলে উডেন যে স্কিউয়ার্স থাকে সেগুলো ব্যবহার করতে পারেন, তবে সেটা কিন্তু অবশ্যই 30 মিনিটস জলের মধ্যে ভিজিয়ে রেখে তবেই ব্যবহার করবেন। এবার আমি চিকেনগুলো এর মধ্যে গেঁথে দিচ্ছি। চিকেনগুলো কাবাবে যখন শিকে আমরা গাঁথি তখন কিন্তু একটা নিয়ম মেনেই গাঁথি, সেটা হচ্ছে একটা কর্নার ফার্স্টে আমরা এর মধ্যে ঢোকাই, তারপরে এটাকে একটু ফোল্ড করে আর একটা কর্নারও এর মধ্যে ঢুকিয়ে দিই। তাহলে চিকেনের যে জুসটা বেরোয় সেটা এর মধ্যে ইনট্যাক্ট থাকে, আর চিকেনটা ড্রাই হয়ে যায় না, মানে খুব জুসি আর সফট থাকে। এই একইভাবে আমি সবগুলো গেঁথে নেব, তবে খুব বেশি কিন্তু এক একটা শিকে গাঁথবেন না। সব চিকেনের স্কিউয়ার্সগুলো আমি এখানে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। একটা তাওয়াতে 2 টেবিল স্পুন আমি তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি চিকেনের স্কিউয়ার্সগুলো। একবারে বেশি ভাজবেন না, আর এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমেই ফ্রাই করবেন। খুব লো যদি ফ্লেম থাকে তাহলে ভিতরে জুসগুলো কিন্তু বেরিয়ে আসবে আর চিকেন ড্রাই হয়ে যাবে। একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেলে তবেই কিন্তু এটা উল্টাবেন। একটা দিক দেখুন এখানে আমার রং ধরে গেছে, তাই এটাকে আমি উল্টে দিচ্ছি। আরও একটাও আমি এভাবেই উল্টে দেব। তবে খেয়াল রাখবেন চিকেনটা যেন 4 দিক থেকে ভাজা হয়, মানে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকটাই কিন্তু ভালো করে ভেজে নেবেন। চিকেনটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক থেকে ভালোভাবে ভেজে নিচ্ছি, আর যদি মনে হয় ড্রাই হয়ে গেছে তাহলে উপরে কিন্তু অল্প অল্প করে অয়েল ব্রাশ করতে থাকবেন। সবগুলো চিকেনই এখানে আমি তাওয়াতে ভেজে নিয়েছি। দেখুন সবগুলো রেডি হয়ে গেছে এবং চিকেনগুলো কিন্তু কুক হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট প্রসেসে। কাবাব তো রেডি হয়ে গেছে, তবে এটাকে একটু রেস্টুরেন্টের মতো লুক দেওয়ার জন্য আমি গ্যাসের উপর একটা নেট রেখে
তার উপরে এই স্কিওয়ার্সগুলো দিয়ে দিচ্ছি এবং একটু করে অয়েল ব্রাশ করে এটাকে সেঁকে নিচ্ছি। একটু কাছ থেকে দেখিয়ে দিই আপনাদের কাবাবগুলো। আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা সফট আর জুসি হয়েছে। আর এভাবে গ্যাসের উপর রেখে সেঁকে নেওয়ার ফলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো লুকটাও আসে। এভাবেই আমি সবগুলো রেডি করে নেব আর রেডি করে সার্ভ করে নেব। তবে আবারও বলছি, এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করে আমাকে একদম জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। চলুন তাহলে সার্ভ করে দেখিয়ে দিই আপনাদের। আমার আজকের রেসিপি রেডি অ্যান্ড সার্ভড। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এটুকুই, পরে দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন।